প্রিয় বন্ধুরা, জীবনে কিছু কিছু বিষয় আছে যেখানে কখনোই নরম হওয়া উচিত নয়। পৃথিবী আমাদের শেখায় যে দয়া, সহানুভূতি, ক্ষমা এগুলো মানুষের সবচেয়ে বড় গুণ। কিন্তু সব জায়গায় এই গুণ প্রয়োগ করলে সেটা দুর্বলতায় পরিণত হয়। মানুষ যদি সব সময় নরম হয় তবে অন্যেরা সেই সুযোগ নেবে। তাই আজকের আলোচনায় আমরা জানব জীবনের 3টি জায়গা যেখানে কোনো অবস্থাতেই নরম হওয়া যাবে না, এমনকি কেউ যদি আপনার পাও ধরে তবুও নয়। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট কথা বলি, যদি আমাদের এই আলোচনা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। কমেন্ট বক্সে আপনার মতামত লিখে জানাবেন, আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পান। 1 নাম্বার পয়েন্ট, আত্মসম্মান বা স্বাভিমান। এবার আসি প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, সেটা হলো আপনার আত্মসম্মান বা স্বাভিমান। জীবনে অনেক কিছু হারানো যায়, অনেক কিছু ছেড়ে দেওয়া যায়, কিন্তু আত্মসম্মান একবার ভেঙে গেলে সেটা আর ফেরত আসে না। তাই এই জায়গায় কখনোই নরম হওয়া উচিত নয়। ধরে নিন আপনি একটা সাধারণ মানুষ, আপনার হয়তো বেশি টাকা নেই, হয়তো সমাজে আপনার খুব বড় প্রভাব নেই, কিন্তু একটা জিনিস আপনার হাতের মধ্যেই আছে, সেটা হলো আপনার সম্মান। এখন যদি কেউ আপনাকে অপমান করে, আপনাকে হেয় করে, আপনার আত্মমর্যাদাকে ভাঙতে যায়, আর আপনি সেখানে নরম হয়ে যান, তাহলে মনে রাখবেন সেই দিন থেকেই আপনার ভেতরের শক্তি দুর্বল হতে শুরু করবে। আত্মসম্মান মানে শুধু বাইরের মানুষের কাছে বড় করে কথা বলা নয়। আত্মসম্মান মানে হলো নিজের চোখে নিজেকে ছোট না করা। যখন মানুষ নিজের চোখে নিজেকে ছোট করে ফেলে তখন আর কোনো কিছুই তাকে শক্ত রাখতে পারে না। এখন প্রশ্ন হলো, আত্মসম্মান কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত, আত্মসম্মান ছাড়া মানুষ কখনো স্থায়ী সুখ খুঁজে পায় না। আপনি যদি সব সময় অন্যের কাছে মাথা নিচু করেন, অন্যের সামনে নিজের মর্যাদা বিসর্জন দেন, তাহলে আপনার ভেতরের কষ্ট আপনাকে প্রতিদিন খেয়ে ফেলবে। হয়তো আপনি হাসি মুখে চলবেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি জানবেন যে আপনি নরম হয়ে গিয়েছেন সেই জায়গা যেখানে শক্ত হওয়া উচিত ছিল। দ্বিতীয়ত, আত্মসম্মান হারালে মানুষকে আর কেউ মূল্য দেয় না। আমরা প্রায়ই দেখি যারা নিজেদের মর্যাদা ধরে রাখতে জানে তাদেরকে সমাজে সবাই সম্মান করে, কিন্তু যারা বারবার নরম হয়ে যায়, যাদের কোনো স্থিরতা নেই, তাদেরকে মানুষ গুরুত্ব দেয় না। সম্মান পাওয়ার জন্য প্রথমে নিজের ভেতরে সম্মান তৈরি করতে হয়। তৃতীয়ত, আত্মসম্মান মানুষকে কঠিন সময় শক্ত করে রাখে। জীবনে যখনই বড় ধাক্কা আসে তখন অর্থ বা সম্পদ সবসময় পাশে দাঁড়ায় না, কিন্তু নিজের আত্মসম্মান তখন মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। কারণ সে জানে, যাই হোক না কেন আমি নিজের মূল্য কখনো কম হতে দেব না। এখন অনেকে বলে ক্ষমা করাই সবচেয়ে বড় গুণ। হ্যাঁ, ক্ষমা করা বড় গুণ, কিন্তু সেই ক্ষমা তখনই বড় যখন সেটা আপনার নিজের মর্যাদাকে আঘাত করে না। কেউ যদি আপনার কাছ থেকে ভুল করে থাকে এবং ক্ষমা চাইতে আসে, আপনি চাইলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যদি সেই ব্যক্তি আপনার আত্মসম্মানকে বারবার ভাঙে, আপনাকে নিচু করতে চায়, আর আপনি প্রতিবার ক্ষমা করে দেন, তাহলে সেটা আর গুণ নয়, সেটা দুর্বলতা। আপনি যদি লক্ষ্য করেন, জীবনের বড় বড় সফল মানুষরা আত্মসম্মানের ব্যাপারে কোনোদিন নরম হননি। মহাত্মা গান্ধী থেকে শুরু করে যেই কোনো প্রভাবশালী মানুষ, সবাই জানতেন কোথায় ক্ষমা করতে হয় আর কোথায় নিজের অবস্থান ধরে রাখতে হয়। আসুন একটা উদাহরণ দিই। ধরুন কর্মক্ষেত্রে আপনার বস আপনাকে বারবার অন্যায়ভাবে বকাঝকা করে, আপনাকে সবার সামনে ছোট করে, অথচ আপনি চুপ করে সব সহ্য করেন। বাইরে থেকে মনে হতে পারে আপনি খুব ধৈর্যশীল, কিন্তু ভেতরে ভেতরে আপনি নিজের সম্মান হারাচ্ছেন। একদিন সেই সহ্য করার অভ্যাস আপনার আত্মবিশ্বাস নষ্ট করে ফেলবে। এর থেকে ভালো হলো ভদ্রভাবে কিন্তু দৃঢ়ভাবে তাকে জানিয়ে দেওয়া যে আপনি আপনার মর্যাদা বিসর্জন দেবেন না। আবার পরিবার বা সম্পর্কের কথাও ধরা যাক। অনেকেই সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজের আত্মসম্মান বিসর্জন দেন। হয়তো কারো প্রিয় মানুষ তাকে কষ্ট দিচ্ছে, তার মর্যাদা ভাঙছে, কিন্তু সে নরম হয়ে সহ্য করছে এই ভেবে যে সম্পর্কটা ভেঙে যাবে না। কিন্তু মনে রাখবেন, সম্পর্ক যদি মর্যাদা নষ্ট করে টিকে থাকে তবে সেটা আসলে সম্পর্ক নয়, সেটা কেবল বাধ্যবাধকতা। আত্মসম্মান মানে অহংকার নয়। অহংকার হলো নিজের ভুল স্বীকার না করা, আর আত্মসম্মান হলো নিজের মূল্যকে ছোট না হতে দেওয়া। এই দুটোর মধ্যে পার্থক্য বোঝা খুবই জরুরি।
অহংকার করলে আপনি একদিন একা হয়ে যাবেন, কিন্তু আত্মসম্মান রক্ষা করলে আপনি হয়তো কিছু মানুষ হারাবেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের ভেতরে শান্তি পাবেন। যদি দেখেন কেউ আপনার মর্যাদা ভাঙতে চায়, তখন যতই সে অনুনয় বিনয় করুক, আপনার পাও ধরুক, সেখানেই শক্ত হতে হবে। কারণ সেদিন যদি আপনি নরম হয়ে যান, তবে কালকে সে আবার একই কাজ করবে। তাই আত্মসম্মানের জায়গায় কখনো নরম হবেন না। আরেকটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, আত্মসম্মান রক্ষার মানে এই নয় যে সব বিষয়ে লড়াই করতে হবে বা সবাইকে আঘাত করতে হবে। আত্মসম্মান রক্ষা করা মানে হলো যেখানে আপনার মূল্য কমিয়ে দেওয়া হচ্ছে, সেখানে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেওয়া। সেটা কখনো কথায় হতে পারে, কখনো কাজে হতে পারে, আবার কখনো নীরবতায়ও হতে পারে। শেষ কথা হলো, আত্মসম্মান হারিয়ে কোনো মানুষ বড় হতে পারেনি। পৃথিবীর যে কোনো বড় অর্জনকারীর জীবনী পড়লে দেখা যায় তারা সব সময় নিজেদের মর্যাদা ধরে রেখেছেন। তাই জীবনযুদ্ধে যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, আত্মসম্মানের জায়গায় কখনো নরম হবেন না। 2 নম্বর পয়েন্ট, অন্যায় সহ্য করা। জীবনের দ্বিতীয় বড় জায়গা যেখানে কোনোদিনই নরম হওয়া উচিত নয়, সেটা হলো অন্যায় সহ্য করা। আমাদের সমাজে অনেকেই বলে, ধৈর্য ধরো, সহ্য করো, সময় সব কিছু ঠিক করে দেবে। কিন্তু সত্যি কথা হলো, সব জায়গায় সহ্য করা গুণ নয়। বিশেষ করে অন্যায়ের ক্ষেত্রে সহ্য করা মানে হলো অন্যায়কে শক্তি দেওয়া। মানুষ যখন অন্যায়ের সামনে নীরব থাকে, তখন অন্যায় আরও বাড়তে থাকে। ছোট একটা ভুল যদি সময় মতো থামানো না যায়, তবে সেটা ধীরে ধীরে বড় সমস্যায় রূপ নেয়। তাই জীবনের এই জায়গায় কখনোই নরম হওয়া যাবে না। প্রথমে বুঝে নেওয়া যাক, অন্যায় বলতে আসলে কি বোঝায়। অন্যায় মানে শুধু বড় অপরাধ নয়। অন্যায় মানে হলো কারোর অধিকার কেড়ে নেওয়া, কারোর প্রতি অবিচার করা, কাউকে অকারণে কষ্ট দেওয়া, কাউকে শোষণ করা। ধরা যাক আপনি স্কুলে পড়ছেন, আপনার ক্লাসে একজন সহপাঠী সব সময় দুর্বল ছাত্রদের উপর প্রভাব খাটায়, তাদের জিনিসপত্র কেড়ে নেয়, মারধর করে। যদি আপনি এটা দেখে চুপ করে থাকেন, তাহলে আপনি পরোক্ষভাবে সেই অন্যায়কে সমর্থন করছেন। এখানে আপনার উচিত সাহস করে শিক্ষক বা অভিভাবকদের জানানো, কারণ আপনি নরম হয়ে গেলে সে কখনো থামবে না। এখন কর্মক্ষেত্রের কথা ভাবুন। অনেক সময় বস বা সিনিয়ররা অধীনস্থ কর্মীদের অন্যায়ভাবে ব্যবহার করে। হয়তো তারা অতিরিক্ত কাজ চাপিয়ে দেয় কিংবা সঠিক সময়ে বেতন দেয় না। যদি কর্মীরা ভয় বা চুপ থাকার কারণে কিছু না বলে, তবে অন্যায় চলতেই থাকবে। একদিন সেটা আরও বড় আকার নেবে। অথচ যদি সবাই মিলে সঠিকভাবে প্রতিবাদ করে, তবে অন্যায়কারীরা বুঝতে পারবে যে মানুষকে চুপ করিয়ে রাখা এত সহজ নয়। অন্যায়ের সামনে নরম হয়ে যাওয়ার সবচেয়ে বড় ক্ষতি হয় ভেতরে ভেতরে। মানুষ নিজের সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যায়। বাইরে হাসি মুখে চললেও ভিতরে একটা অপরাধ বোধ তৈরি হয়। আমি কেন প্রতিবাদ করলাম না? এই অপরাধ বোধ ধীরে ধীরে মানুষকে দুর্বল করে দেয়। আরেকটা ব্যাপার হলো, অন্যায়ের সামনে নরম হলে শুধু আপনি ক্ষতিগ্রস্ত হন না, অন্যরাও ক্ষতিগ্রস্ত হয়। কারণ সমাজে এক ধরনের বার্তা ছড়িয়ে পড়ে, অন্যায় করলেও কিছু হবে না। তখন অপরাধীরা আরও শক্তিশালী হয়ে ওঠে। আমরা ইতিহাসে তাকালেই দেখতে পাই, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন তারাই প্রকৃত মানুষ। মহাত্মা গান্ধী যদি ব্রিটিশদের অন্যায় সহ্য করতেন, তবে কখনো স্বাধীনতা আসত না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি চুপ করে থাকতেন, তবে বাংলাদেশ স্বাধীন হতো না। অন্যায়ের সামনে নরম হলে আজ আমরা কেউই স্বাধীনভাবে বাঁচতে পারতাম না। এখন একটা প্রশ্ন আসতে পারে, সব সময় কি লড়াই করতে হবে? না, লড়াই মানেই তলোয়ার হাতে যুদ্ধে নামা নয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানে হলো সঠিক পথে প্রতিবাদ জানানো। সেটা হতে পারে কথায়, লেখায়, যুক্তিতে, আন্দোলনে কিংবা আইনের আশ্রয়। একটা উদাহরণ ধরা যাক, আপনি বাজারে গেছেন, একজন দোকানদার গ্রাহকদের সাথে প্রতারণা করছে, ওজন কম দিচ্ছে। আপনি যদি চুপ করে টাকা দিয়ে বেরিয়ে আসেন, তবে আপনি নরম হয়ে গেলেন। কিন্তু যদি আপনি ভদ্রভাবে বিষয়টা তুলে ধরেন, অন্য গ্রাহকদের জানান, এমনকি প্রয়োজনে প্রশাসনের কাছে অভিযোগ করেন, তবে আপনি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন। আসলে অন্যায়কে সহ্য করা মানে হলো অন্যায়কে সমর্থন করা। আজ আপনি অন্যের ওপর হওয়া অন্যায় দেখে চুপ থাকলেন, কাল সেই অন্যায় আপনার ওপর আসবে। তখন হয়তো কেউ আপনার জন্যেও চুপ থাকবে। তাই মনে রাখবেন, অন্যায়ের জায়গায় কখনো নরম হবেন না। মানুষ যদি ভদ্রভাবে, দৃঢ়ভাবে অন্যায়ের প্রতিবাদ করতে শেখে, তবে সমাজ বদলাতে সময় লাগবে না।
3 নাম্বার পয়েন্ট, নিজের নীতি ও মূল্যবোধ। জীবনের তৃতীয় জায়গা যেখানে কখনো নরম হওয়া যাবে না, সেটা হলো নিজের নীতি ও মূল্যবোধের ক্ষেত্রে। মানুষ যেটার জন্যে মানুষ, সেটা হলো তার আদর্শ আর নীতি। যদি মানুষ নিজের নীতি ত্যাগ করে ফেলে, তবে সে আর মানুষ থাকে না, কেবল স্বার্থের দাসে পরিণত হয়। নীতিমালা বলতে বোঝায় সততা, ন্যায়পরায়ণতা, সৎ উপার্জন, সত্য কথা বলা, প্রতারণা না করা, কারো ক্ষতি না করা ইত্যাদি। এগুলোই মানুষকে প্রকৃত অর্থে মহৎ করে তোলে। এখন ভাবুন, যদি কেউ আপনাকে অনেক লোভ দেখায়, প্রচুর টাকা, প্রচুর সুবিধা, আর তার বিনিময়ে বলে তুমি শুধু তোমার নীতি ভেঙে দাও, আপনি যদি এখানে নরম হয়ে যান, তবে মনে রাখবেন, একবার নীতি ভাঙলে আর কোনো দিন তা অটুট থাকে না। উদাহরণ দিই, একজন শিক্ষক যদি টাকার বিনিময়ে পরীক্ষায় নকল করতে দেয়, তবে সে শুধু একজন ছাত্রকেই ক্ষতি করে না, পুরো প্রজন্মকে ক্ষতি করে। একবার নীতিতে নরম হলে তার শিক্ষা আর কখনো বিশ্বাসযোগ্য থাকে না। আবার ধরুন, একজন ব্যবসায়ী সততা ছেড়ে দিয়ে ভেজাল পণ্য বিক্রি শুরু করল। হয়তো প্রথমে অনেক লাভ হবে, কিন্তু একসময় মানুষের আস্থা ভেঙে যাবে, মানুষ তাকে আর বিশ্বাস করবে না। লাভের আশায় নীতিতে নরম হওয়া মানে দীর্ঘমেয়াদে নিজের ধ্বংস ডেকে আনা। নীতির জায়গায় শক্ত থাকার মানে হল সৎ পথে থেকেও সাহসী থাকা। হয়তো সেই পথে কষ্ট বেশি, সময় বেশি লাগবে, কিন্তু শেষ পর্যন্ত তার ফল মিষ্টি হবে। ইতিহাসে যত বড় মানুষকে আমরা দেখি, সবাই তাদের নীতির জায়গায় কখনো নরম হননি। ধরুন, একজন মানুষ প্রতিজ্ঞা করল সে কখনো মিথ্যা বলবে না। যদি কেউ তাকে জোর করে বা অনুরোধ করে মিথ্যা বলাতে চায়, আর সে যদি নরম হয়ে যায়, তবে তার নীতির মূল্য শেষ। কিন্তু যদি সে সত্য বলার জন্য কষ্ট ভোগ করে, তবুও তার নীতি বেঁচে থাকবে, আর মানুষ তাকে চিরকাল সম্মান করবে। এখানে একটা কথা মনে রাখা জরুরি, নীতি ও মূল্যবোধ মানে কঠোরতা নয়, মানে হলো সঠিকের উপর দৃঢ় থাকা। অন্য কেউ যাই করুক, আপনি যদি নিজের নীতিতে অটল থাকেন, তবে একদিন মানুষ নিজেরাই আপনার কাছে মাথা নত করবে। বন্ধুরা, আজ আমরা 3টি জায়গা নিয়ে আলোচনা করলাম যেখানে কখনোই নরম হওয়া যাবে না। প্রথমত, আত্মসম্মান বা স্বাভিমান, কারণ মর্যাদা হারালে মানুষ আর নিজের চোখে ছোট থেকে বড় হতে পারে না। দ্বিতীয়ত, অন্যায় সহ্য করা, কারণ অন্যায়ের সামনে নীরবতা মানে অন্যায়কে শক্তি দেওয়া। তৃতীয়ত, নিজের নীতি ও মূল্যবোধ, কারণ নীতি হারালে মানুষ আর মানুষ থাকে না, কেবল স্বার্থের খেলনা হয়ে যায়। মনে রাখবেন, দয়া, ক্ষমা, নম্রতা এগুলো মহৎ গুণ, কিন্তু সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার না করলে এগুলো দুর্বলতায় পরিণত হয়। জীবনে অনেক সময় পরিস্থিতি এমন আসবে যেখানে মানুষ পা ধরে ক্ষমা চাইবে, অনুনয় বিনয় করবে, কিন্তু সেই সময় যদি এই 3টি জায়গার কথা মনে রাখেন, তবে কখনো ভুল পথে যাবেন না। জীবনের সব কিছু হারানো যায়, কিন্তু আত্মসম্মান, ন্যায়ের প্রতিবাদ আর নীতি হারালে কিছুই আর অবশিষ্ট থাকে না। তাই সবসময় মনে রাখবেন, এই 3 জায়গায় কখনো নরম হবেন না।